4 দিন নিখোঁজের পর সীমান্তে করতোয়া নদীতে ভেসে আসা গরু চোরা কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি গাছের শেকড়ে পেঁচানো এবং গুলিবিদ্ধ অবস্থায় ভেসে আসে। এই ঘটনা ঘটে তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী গ্রামের দোমাখা বারণী মেলার কাছে। গুলিবিদ্ধ যুবকের নাম মানিক হোসেন। এই মানিক ছেলেটা ভারতের সাথে জড়িত ছিল আর 4 দিন ধরে নিখোঁজ। আজকে তাকে নদীতে ভাসে আসতে নদী কাজ করতেছিল, দেখতেছে, তখন তাকে ওখান থেকে নিয়ে আসে। আর ওনার মাথায় অনেকগুলো চিহ্ন দেখা যাচ্ছে, গুলির চিহ্ন। তাতে অনেকে আমরা ধারণা করতেছি তাকে ভারতের বিএসএফ তাকে গুলি করে মারছে। স্থানীয়রা জানান, শনিবার বালু তুলতে গেলে লাশটি ভেসে আসতে দেখেন তারা। 3 দিন ধরে নিখোঁজ, আজকে ওকে নদীর ধারে পাওয়া গেছে। বিএসএফ মনে হয় তো গুলি করছে। একটা লাশ আসে ভাসে চরের ভিতরে আটকে আছে। যত সম্ভব শুনলাম যে হচ্ছে আপনার ইন্ডিয়ার বিএসএফ এর গুলিতে মারা গেছে। লাশটা আজকে সকালে ভাসে আসে, হয়তো ভাই চরে আটকে ছিল। তারপর মানুষজন আসে, অনেক জায়গা থেকে আসে, অনেকে আসে দেখে যায়, আসে আবার দিয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ। প্রাথমিক সুরতহালে মাথায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানান স্থানীয়রা। বিএসএফ এর গুলিতে মানিক হোসেন নিহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। বিভিন্ন সূত্রে জানা যায়, মৃত মানিক হোসেন পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন এবং মাঝে মাঝে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। 4 দিন আগে বিএসএফ এবং বিজিবির পতাকা বৈঠক হয়। মৃত ব্যক্তির অবস্থান জানতে চাইলে উভয় পক্ষেই তথ্য দিতে পারেনি। স্থানীয় শ্রমিকদের মতে, ভেসে আসা লাশের মধ্যে গাছের শেকড় দিয়ে বাঁধা ছিল, মাথায় ছিল ক্ষতবিক্ষত গুলির চিহ্ন। বর্ডার ক্রস করার টাইমে সে গুলি খায়, সে নিরুদ্দেশ হয়। আজকে তার লাশ পাওয়া গিয়েছে। আমরা ইনকোয়েস্ট তৈরি করতেছি, আমরা এটা পোস্টমর্টমের ব্যবস্থা করব, তারপরে বিধিগত মোতাবেক আইনগত ব্যবস্থা। বিজিবি সূত্রে জানা যায়, গত 12 আগস্ট রাতে চোরা কারবারির একটি দল ভারতে গরু আনতে যায়। সবাই ফিরে আসলেও নিখোঁজ হয় মানিক। এরপর আজ করতোয়া নদীতে বালু শ্রমিকরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নুসরাত তালবিয়া, সময়ের আলো।